হ্যালো হ্যালো হ্যালো, আরে আপনারা বসুন, আপনাদের প্রত্যেকের কাজ হবে, প্রত্যেকের কাজ হবে, বসুন। এই ছোড়াটা কেন ঝামেলা করছে আমাদের সাথে? কেন ছোড়া কেন ঝামেলা? হ্যাঁ বেশি মাস্টারি কম না। ও কাকা, এই মেয়েটা, ওই মেয়েটা, পরের মেয়েটা, তারপরে মেয়েটা সেই ভোরবেলায় চা খাই নিয়ে চলে এসছে। এদের এখনো পর্যন্ত লক্ষ্মী ভান্ডার হইল না। আগো কাকা, আগো তুমি সবারই পেছনে এসছো, আর তোমার দুটো বিটি গিলে চলে এসছো। তোমার বিটি গুলো দেখতে ভালো বেটে গো। কোন দুটো বেটি? তোর বাপের বেটি শালা, শুয়োরের বাচ্চা। বিটিটা তো কে গো? এ দুটো বেটি নয়, বিটি না কে? এ দুটো আমার মা। মাগ মাগ মা বেটে? হ্যাঁ মা, তোর মা শালা, যা দুধ খেয়ে লেগা। হারামজাদা, কি বলছো তুমি? এসব উত্তাল কেন রেখে দিলাম? আরে তাহলে জিজ্ঞাসা করছে এ দুটো আপনার কে? এই দুটি আমার বুধবার। বুঝবা কি গো? না পরিবার। আগো কাকা, এই বুড়ো বয়সে আগো একদম মহেন্দ্র দুটো টলি, তুমি একা ইঞ্জিন টানো কি করে? হারামজাদা, আমার মহেন্দ্র ইঞ্জিন। তাই নাকি? দুটো টেনে টানি না, তোকে দিয়ে একটা টানাবো শালা। শালা তোকে কাকা, দিয়ে- এই, মাথায় চুল তো নাই, হ্যাঁ, জিনিস দুটো ভালো রেখেছেন। ও দি ভালো আছো? বৌদি, মাগি সব ভাবতো মইলেও যাবে না, মাগি সব ভাবতো মইলেও যাবে না, মাগি বেটার বয়সে তার দিকে হাঁটতে পারিও না, মাগি সব ভাবতো মইলেও যাবে না। আমি ভালো, আমি ভালো, হ্যাঁ তুমি ভালো। আমি ভালো, আমি লাইনে আগে আছি যে। স্যার, স্যার আপনাদের কাজ শুরু করে দিন। এই প্রথমে কে আছো সেই গিয়েছো। এই লাইনে প্রথমে কে আছে? লাইনে কে আছে? এই ভোরবেলা এসছো গো? এই এই যে ভোরে ভাতটা দিয়ে আমার দেখুন, আপনারা এইভাবে ডিস্টার্ব করলে কাজ কিন্তু বন্ধ করে দেবো। কি? আপনাদেরকে খালি হাতে ফিরে যেতে হবে। লক্ষ্মী ভান্ডারটা আপনার মাঝিয়ে দেন। আপনি বিচার করুন। অবশ্যই আমি বিচার ঘর থেকে করবো। লাইন দিয়ে আছি। যান, লাইনে দাঁড়ান, হ্যাঁ, হ্যাঁ। বিচার করুন। চাপ পায়খানা বস। এই ঝগড়া করো না, এসো প্রথমে তুমি এসো, এসো এদিকে এসো। প্রথমে লাইন আসুন আসুন আসুন, কি ব্যাপার, কি সমস্যা? বলুন আপনার কি সমস্যা? একটা কথা বলছিলাম, ওই দেখেন লেখা আছে কি জানেন? ওইখানে আমার নামের ভুল আছে। ও নামের ভুল? মানে আমার নাম হচ্ছে শান্তি, আর ওইখানে দেখেন কি ও লিখেছে? আপনার নাম শান্তি, কিন্তু দেখো ভাই দেখো, শান্তি জায়গায় খা। এই যা শান্তি জায়গায় শালা কম্পিউটারে কালি বেশি হয়ে গেছে। এই ছড়া! লেখা ওর নাম হবে শান্তি, হয়ে গেছে খা। আপনি পাকা না কাঁচা? এই ছড়া, এই! এই, তুই আমাদের কথার মতো কথা দিচ্ছিস কেন রে? না না ওই হ্যাঁ? গাইল। তুই লাইনে দাঁড়িয়ে আছিস, চুপ করে লাইনে দাঁড়িয়ে থাকবি। হ্যাঁ, না আগে সে না না, কথা মেয়েগুলো বলছে। ঝগড়া লাগলে বলে তো তুই পাক্কা। কেন? তোর কোনটা দরকার, কাঁচা না পাকা দরকার? না আমার পাক্কা হলেই ভালো হয়। হ্যাঁ, আমি দুটোতেই আছি। ও, বাবা, পাক্কা হ্যাঁ। শালা কি? বসে দেখেন দেখেন, হ্যাঁ, হ্যাঁ। সমস্যার সমাধান করেন। ঠিক আছে, আপনার কাগজ জমা নিলাম, সংশোধন হয়ে যাবে, নাম ডাক সংশোধন ঢোকাবে, হয়ে যাবে। সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। হবে তো? অবশ্যই ঠিক হবে। ঠিক আছে। আপনি আসুন। এই কে লাইন আছে যাও। কাকা, এই বেটিন তো আমার দান। হ্যাঁ তোমার দান। হ্যাঁ, ঝামেলা করবে না, আমি বলে দিলাম। আগে কি হলো? বিরাট সমস্যা। কি সমস্যা? আমার নামে ভুল নাই, তাহলে টাইটেলে ভুল। টাইটেলে ভুল? হ্যাঁ কাকা, দেখি দেখি কাগজ দেখি। ওই জন্য আমার বইয়ের লক্ষ্মী ভান্ডারটা আমি বেছি না। আমার নাম হচ্ছে হরিদাস পাল। আচ্ছা আচ্ছা, হরিদাস পাল। দেখেন কি করেছে, দেখেন দেখেন, আপনারা দেখেন। ও আপনার নাম তাহলে হরিদাস পাল? হ্যাঁ, আরে উড়িয়ে শালো কইয়েছে কি?
ওইটাই ভুল গো, ওইটাই ভুল। এ তোমার ভালো টাইটেল তো, তোমার ঝাকুমাকু টাইটেল দিয়েছি। এই শালা কোথা কারবার বল দেখিনি বাবা, এই মান সম্মান থাকবে? শালা কম্পিউটার কি করেছে ডাক দেখিনি। হ্যাঁ গো, নামটা হরিদাস পাল। হ্যাঁ, ঠিক বুঝতে পেরেছে। ও মশাই, হ্যাঁ। ওটা কামি কুমি দেন কি বলছো কাকা? না, কেটে কুটে দিতে হবে না? হ্যাঁ, কেটে ঠিক করে দে। সেইটা বলি কেটে। ঠিক আছে ঠিক আছে, নাম সংশোধন হলো, টাইটেল সংশোধন হয়ে গেল, কোনো ব্যাপার চিন্তা নেই। নেই, আপনার কাগজ জমা নিয়ে নিচ্ছি, সব ব্যবস্থা হয়ে যাবে। এ, হবে তো? হ্যাঁ, অবশ্যই হবে। বে আসি, প্রণাম হয় বড় বাবু। প্রণাম। যান, আসুন। এ তোরা বাজি স্যার, আমার বিয়ে হয়েছিল হ্যাঁ। কিন্তু আমার ছেলে চলে গিয়েছে। আপনি বিচারটা করুন। এটা আবার কি করবেন দেখেন। আরে আপনি বিচারটা করুন। আপনি কি করেন? এই, ভালো করে বল, ভালো করে বল, ছেলে চলে গেছে না স্বামী চলে গেছে? আমার স্বামী চলে গেছে ছেড়ে আমাকে। ভালো করে বল। এই শোনো মেয়ে, তুমি কান্নাকাটি করলে হবে না, এই ব্যাপারটা আমাদের নয়। আপনি বিচার করুন একটু। ও স্বামী চাইছে, এখানে হবে না, থানাতে গিয়ে তোমার স্বামীর জন্য ডায়েরি করে যাও। হবে না, আপনি স্বামী হন একবার। কি জ্বালাই বুঝেছে দুয়ারে সরকার। আচ্ছা হয়ে যাবে, যা। আপনি স্বামী হন। এই যে এ আবার হ্যাঁ, স্যার, বলো, আমার শিল্পী কার্ড হয়নি ভালো করে। তোমার শিল্পী কার্ড হয়নি? তুমি কি শিল্পী? আমি বাউল শিল্পী। বাউল শিল্পী? স্যার, বাউল শিল্পী। আচ্ছা ঠিক আছে, গান শোনাও দেখি, শুনবেন? শোনাও। বাউল 16 বয়সী হয়েছি রূপসী, 100 টাকা কেজি ফলের দাম। আমি যে ফলে বলি আমার টাকা পাকাই। বন্ধ করো, বন্ধ করো। তুমি বললে বাউল শিল্পী, এটা কি বাউল গান? হয়নি স্যার। এটা বাউল, হ্যাঁ, এটা বাউল গান? এটা বাউল গান। আচ্ছা, আপনি বাউল গান জানেন? আগে জানেন আপনি? আপনি জানেন আমি গান বাউল গান জানি না। ওই গান? আমাদের কার্তিক দাস সাথে বাউল গান গায়, প্রাণ জুড়িয়ে যায়। আচ্ছা আপনি একবার শোনান তো দেখি। আগে হ্যাঁ শোনান শোনান। এদের জন্য বাউলদের অসম্মান। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। আসল যারা বাউল তারা আর পয়সা পেয়েছে না, এদের পাক্কা পাক্কা ওই আপনার কাছে শুনি একটা। বাউল কাকে বলে শোন। শোনা। দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, ও দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার রেস। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, ও ভোলাম দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে চলো, বাহ, বাহ, এই হচ্ছে বাউল গান, তত্ত্ব গান। এইসব গান বাদ দিয়ে ওরকম গান গাইলে কি তুমি শিল্পী ভাতা পাবে? বাউল শিল্পী দেবে না। আমার টাকা ঢুকবে তো স্যার? ঠিক আছে, তোমার গরিব কাগজপত্র মানুষ জমা একটু নেওয়া হলো। ব্যবস্থা করে দিন, স্যার। হ্যাঁ, যথা জায়গায় পৌঁছে দেওয়া হবে, তারপর দেখি কি হয়। ঠিক আচ্ছা আছে। আচ্ছা, বেশ বেশ। এই মাকে দিকে বললাম সকাল 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 চ, সকাল সকাল চ। আয় আল্লাহ, আল্লাহ গো। এর আবার কি হলো? আরে কাঁদছো কেন? ও দামাদ গো, যাই রে বাকি দামাদ গো। তোমার দামাদ কি কইলো? আমাকে ছেড়ে চলে গেছে গো। আয় আল্লাহ, আরে কাঁদছো কেন? কি হয়েছে বলবে তো? আমার দামাদ চেন্নাই কাছে চলে গেছে গো। আচ্ছা, কি আছে? চেন্নাই গেছে তো কি হয়েছে? আমাকে টানার ব্যবস্থা করে দেন স্যার। কতদিন হলো, কতদিন? এই তো 2 মাস হলো স্যার। কতদিন? 2 মাস।
2 মাস হলো? হ্যাঁ স্যার, আমার পেটে আমার ছেলে আছে স্যার, একটা স্যার। আর তোমার এমনি ছেলে পিলে কয়টি? 10 মাসের স্যার। 10টা ছেলে আছে আমার স্যার। কটা? 10টা। শালা জমির বেলায় নাই এত ধান ফইলু কি করে? এ তোমার স্বামী 2 বছর গিয়েছে, হ্যাঁ, তা 2 বছর গিয়েছে, তোমার ছেলে পেটে 2 মাসে হইল কি করে? আল্লাহ দিয়েছে বলে হয়েছে। আল্লাহ জানলা দিয়ে হয়ে দিয়েছে। হ্যাঁ, আর তোমার টাওয়ার ভালো ছিল, ক্যাক করে লিলি। শালা কোথাকার মাল রে? ও দামাদ গো, দামাদ খাকি। এ গোলামি বেটা, এই। ঠিক কর মুখে বাসাগা বলবি, ঠিক আছে? চাচি, এ গোলাম রাম চাচি, হ্যাঁ ভাবি বলতে পারো না? চাচি বললে তোমার রাগ হচ্ছে? হ্যাঁ, তোমাকে ভাবি বলতে হবে। এই পাড়ার ছোড়া সবাই বলে ভাবি আমাকে। ভাবি হ্যাঁ, ভাতার আসুক বেদানি খাবি। হ্যালো, তোমার এই কেস এখানে সমাধান হবে না। তুমি এক কাজ করো, দারোগা বাবুর কাছে যাও। দারোগা বাবু দেখো, দারোগা বাবু আছে, দারোগা বাবুর সঙ্গে কথা দারোগা বলো। বাবু, দারোগা বাবুর সঙ্গে কথা বলো। এই যে দারোগা বাবু, আমার স্বামীটা এটা আমার ব্যবস্থা করে দিন স্ত্রী। রাত 12টার পর। রাত 12টা আন্দাজ ছাড়া আসবে না স্বামী নাকি? না না, রাত 12টা কেন, 3-12টায় আসবে না। অনেক দারোগা দেখেছি, আপনার মতো এই দারোগা প্রথম দেখেছি। ট্রেনে আসবে তো, ট্রেনের টিকিট জন্য সে বলছে রাত 12টার সময় আসবে, তুমি বলছো না। শোনো মেয়ে, দারোগা বাবু যখন বলে দিয়েছে মিসিং ডায়েরি একটা করবে, করে ব্যবস্থা করে দেবে। যাও যাও, তুমি এসো। তারপর কে আছে এসো। এবার আমাদের আমাদের নাই। স্বামী হ্যাঁ কি বলবো? আমি দেখে আসি। এই যে আপনাদের লক্ষ্মীর ভাঁড়টা কই? কি কই? ওই যে লক্ষ্মীর ভাঁড়, কি হবে? ওই যে লক্ষ্মী ভাঁড়টা দিয়ে দেন, আমরা নিয়ে চলে যাব। আরে বাবা, ভার নাই। যাবে? লক্ষ্মীর ভান্ডারের ব্যবস্থা, টাকা ঢুকে যাবে, অ্যাকাউন্ট খুলে রাখবে, টাকা ঢুকে যাবে। কখন ঢুকবে? আরে মাস যথাযথ গেলে- কাগজপত্র আপনারা জমা দেবেন, সেই কাগজপত্র ভেরিফাই হবে, হ্যাঁ। তারপর আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। প্রতি মাসে ঢুকে যাবে। মাসে মাসে না হেলেঙ্গা, তাহলে একবারে 60 বছরের টাকা দিয়ে দিতে হবে। হয় না, এসব হয় না। হয় না বললে উপায় নাই। এই মাসে দেবো, আজ ও মাসে যদি আমি মজে যাই টাকা লোক। সমস্যা। আচ্ছা শোনো, তোমার বউকে বাড়ি দাও, তোমার বউকে বাড়ি দাও। তোমার বউকে না আমার বউকে দেবো, ওদিকে লক্ষ্মী ভান্ডার দেবো, আমাদেরকে নারায়ণ ভান্ডার দেবো। আরে গার্জেনকে শেষে আসতে হবে। কে? গার্জেন হচ্ছে আপনি, আপনার পরে আসতে হবে, আপনার স্ত্রীকে পাঠিয়ে দিন। এই যা। কি বলবো? হ্যাঁ কি বলবো? কি বল, কে ভদ্রভাবে বলগা, কি বলবো? কাগজপত্র দিলি বলগা, কে বলগা যে আমার লক্ষ্মী ভান্ডারের ব্যবস্থা করে দেন। ঠিক আছে, তুই বলবি। হ্যাঁ বলুন, আপনি কিসের জন্য আবেদন করছেন? স্যার আমি ওই লক্ষ্মী ভান্ডারের জন্য, লক্ষ্মী ভাঁড়। লক্ষ্মী ভান্ডারের আবেদন, ঠিক আছে। আপনার দেখে নিন নাম তো। সর্বাণী মণ্ডল, স্বামীর নাম ঠিক আছে, স্বাস্থ্য সাথী, ব্যাংক অ্যাকাউন্ট, রেশন কার্ড, ভোটার কার্ড সব ঠিকঠাক রয়েছে। হ্যাঁ আছে? ঠিক আছে। স্যার এটা ও কত পাবে? 1000 টাকা না পাবে? ওর চেহারাটা দেখেন, ও 4 থালা ভাত খায়। যে যেমন মানুষ তাকে তেমনি ভাঁড় দেন। না না, ওর মোটা আছে, মোটা ভাঁড় দিতে হবে নাকি? শোনো, এ সরকার উল্টিয়ে দেবো। শোনো, শিডিউল কাস্ট হলে 1200, হ্যাঁ আর হায়ার কাস্ট হলে পরে, জেনারেল হলে পরে 1000 টাকা। না, আমরা ওই কাস্ট লই, তাহলে কি? আমরা সর্বকাস্ট। তাহলে তোমাদের 1000 টাকা, তার বেশি হবে না। ওকে ঠিক আছে, করে দেন। হ্যাঁ 1000। হয়ে যাবে। মাগে এই সব ঠিক আছে, আপনার হয়ে যাবে, হয়ে যাবে। হয়ে যাবে তো স্যার? হ্যাঁ দিদি, আপনার সব আপনি ঠিক আছে, নিশ্চিন্ত। হয়ে যাবে, কোনো চিন্তা নেই। কোন নাম? আপনার তারপর সব কি আছে? হয়ে যাবে, ঠিক আছে।
প্রণাম কর বাবু। আরে 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 করেন কি আরে থাক 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 প্রণাম করতে হবে না, তোমার টাকা ঢুকে যাবে অ্যাকাউন্টে মাস গেলে। যাও তারপর কে আছে? ঢুকে যাবে, ঢুকে যাবে, একবারেই ঢুকে যাবে। ওরে আমার গুণমানি জানলে এই যে 15টা বিয়ে করতাম রে। আসুন আসুন আসুন, আপনি আসুন। মাসে মাসে 15। ও কাকা, এ তোমার একটা বউ হলো, এবার ওই বউ দুটোকে পাঠিয়ে দাও। আমি কাকা ও বৌদি। হ্যাঁ, বউ দুটোকে পাঠিয়ে দাও। ছোরে বাচ্চা কি পুলিশ তুই? আমি সিভিক পুলিশ। বাপরে, মনে হয় এসপি থেকে পাওয়ার বেশি। বৌদি এ। বৌদি তোমার লাইন। কে? ওগো ভয় লাগছে, কি বলবো? ভয় নাই। হ্যাঁ হ্যাঁ, তোর একটু কাগজে ডিস্টার্ব আছে। হ্যাঁ, একটু এমনি এমনি। কেমন করে কি বলবো কি? গিয়ে কাপড়টা অতটা ঢাকা দিতে হবে না। মাগি মনে হয় একবারে যেন মাছের তোলা যায়। একটু কাপড় খুলে, হ্যাঁ, থাকলে ডোবাখানা দেখাবি কচুরি পানা। এ মাগি টাকা লিবি দাও তো ঢাকা ঢুকো দিও না। এই যে বাবু, একবার করে দিন তো। কি করে দেব? আমাকে করে দিন। আরে করবো তো, কাগজপত্র দেন। আরে ধরে করে দিন। ও স্যার, বা লক্ষ্মী ভান্ডার করিয়ে দেন না, আমাকে ধৈর্য করিয়ে দেন। কি মাগি সব লক্ষ্মীর ভান্ডারটা করে দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাগজপত্র দেন, কাগজপত্র দেন দেখি। হয়ে যাবে। আরে গায়ে পড়ছেন কেন, একটু দূরে দাঁড়ান না। ও স্যার, এ সামালেন কি করেন দেখুন। ও এই কে আছে? আরে ফাঁকা পড়ে গেছে। বলছি করে দিতে। আরে আরে আরে, এই কাগজ, এই যে কে? এলে কে? কি? সাবধান করে রেখে। কেন কেন? কি করছো? গায়ে গা ঘষছে। এখনকার দিনে বলার কিছু নাই স্যার, একটু উল্টো কাজ শোনো। করে। দেখুন দেখুন, কাগজটা দেখুন, কাগজটা দেখুন স্যার। গায়ে গায়ে ঘামাচি পড়ে একটু ঘষে দিচ্ছি। শুনুন, আপনার নাম গুণমানী মণ্ডল। হ্যাঁ, হ্যাঁ, স্যার, স্বামীর নাম নাই? নাই? না আধার কার্ডে স্বামীর নাম নাই? না না, আধার কার্ডে স্বামীর নামই নেই তো। যা, এই আধার কার্ডে তোমার স্বামীর নাম কই? এই আরে কাগজ চালানো আধার হবে? কার্ডে নাই তো কি আছে? হ্যাঁ। আমি অরিজিনাল স্বামী এনে দেখি তো, আপনার ভরে নিন। আমি অরিজিনাল স্বামী এনে দিচ্ছি। আধার কার্ডে না থাকলেই বা আরে কি origi- হয়েছে? আরে আরে কাগজ ঠিক না তাহলে করি কেমন করে? টাকা পাবো। টাকায় আমায় বউটাই এই যে আরে আপনাকে দেখালে তো হবে না, কাগজে না থাকলে কি করে হবে? এইটাই আমার স্বামী ভরে দিন আরে করেন কি? অরিজিনাল না আর অরিজিনাল দিলে হবে না, এইভাবে হবে না। কাগজপত্র ঠিক না থাকলে পরে কখনোই সম্ভব নয়। হবে। বলছে আধার না। কার্ডে স্বামীর নাম নাই। এই। আমার স্বামীর নাম আমি বলে দিচ্ছি। আরে ধর- আধার কার্ডে নাই তো কি আছে? কি আপনার স্বামী নাম? আমার স্বামীর নাম হচ্ছে হ্যাঁ। ধন্যে গোবিন্দ। কি কি? ধন্যে গোবিন্দ। তোর বাবার ধন্য গোবিন্দ। স্বামীর নাম করতে নাই বলতে পারছি না। না বলে বুঝতে পারছে না। ধন্য গোবিন্দ মন্ডল। আমার স্বামীর নাম ধন্যে গোবিন্দ মন্ডল। আরে কাগজে না থাকলে হবে না, ধরুন তো কাগজ, ধরুন ধরুন। ও খাবো। কাগজ ফেলবে না। আরে হবে না তো কি করবো? এ ওর দ্বারা হবে না, এই চুল আলাদা দেখ। ধরুন। এই বুড়োটা বেশি বলতো গো। কাটি কর, কাটি কর। শোনো, কে? ওই চশমাওয়ালাটা ভালো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই চুলালাটা চুলকুমার চুলকুমার। ওরে টাকা যদি চলে যায় মাগি ভাত পাবি না আমার। মাগি কি বাবা? লক্ষ্মী ভান্ডারটা করছি। হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার একবার করে দিন তো আমাকে। ওই স্যার বলতে পারবো না করতে, আপনি একবার ধরে করে দিন, যেমন করে হোক করে দিন। হবে না, নাম নাই, হবে না। না না, আপনি চেষ্টা করলে হবে। হবে না, আমি পারবো না। ধরে করে ধরে করে। এই হবে না বলছে। ওর পারিবে না করতে। বড় বাবুকে ধরেছে দেখ। হ্যাঁ ঠিক বলেছো। বড় বাবু
ধরো কাগজটা ধরো। বড়বাবু হাতে পায়ে ধর দেখা হয়ে যাবে। টাকা যদি না পাই মাগি তোকে বাড়ি ঢুকতে দেবো। দারোগা বাবুর কাছে যাবো, হাতে পাইয়ে চেকানে মন চেকারে চিপে ধরবো, কইয়া লবই আজকাল। লক্ষ্মী ভাঁড় সামলা। ও কাটি দিয়ে ভাঁড়ের টাকা ভারী করে দারোগা বাবু শুনুন, ওই স্যার দুটো বললো আমাকে করতে পারবে না, আপনি আবার ধরে আমাকে করে দিন তো। আপনি তো সব ব্যবস্থা করতে পারবেন, তা আমাকে একবার করে দিলে ক্ষতি কি? আমার করার ক্ষমতা নাই তো এগিয়ে যাওয়া দরকার। না না টিয়ারিং ধরতে পারবে না, গাবাই ভরছে কি আপনার যা দরকার কি ছিল? ধরে করিয়ে দিতে বলো, কি করতে গেল গো? মাকে তো যাও উল্টো বুঝে নিয়ে তুই বলতে গেছি আগে উল্টো বুঝে। স্যার আপনার হাতে পায়ে ধরছি, একবার করিয়ে দিন। আপনার আমাদের গ্রামে একবার ধরিয়ে করিয়ে দিন, আমারটা হবে না বলছে। আপনি একবার চেষ্টা করুন, আপনি চেষ্টা করলে হবে। একবার ধরিয়ে করিয়ে, একবার ধরিয়ে করিয়ে, একবার করিয়ে দিন। যদি বা হয়তো ধরলে আর হবে না, হবে না। চা ও মশাই, হ্যাঁ বলুন। এই যে আমারটা দেন। আপনার আবার কি হলো? আজ কাজ করেছি 1 বছর হইলো 100 দিনের, আমার টাকা ঢোকে নাই। আপনি ব্যাংকের অ্যাকাউন্ট চেক করেছেন? এই অ্যাকাউন্ট লাই নগদ দিয়ে দেন। পাকামো কইলে হবে না, শুনুন মুখে চাকরি কইলে হবে না। শুনুন, যে কাজ করেছেন হ্যাঁ। সেই টাকা কেন্দ্র সরকার দেয়নি, আটকে রেখেছে। হ্যাঁ। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হ্যাঁ। সকলকে এই সামান্য কাজের টাকাটা দিয়ে দিয়েছে এখান থেকে। তা কেন্দ্র সরকারকে আমাকে লাল্লা দেখাই দিয়েছিল, এই লাল্লাটা তো কি দুরবস্থা, লাল্লা দেখি তো তোমরা না, সেই তো দিয়েছে। ও বলছে কেন্দ্র দেবে, ও বলছে আজ্য দেবে, আর আমরা শালা হরিদাস পাল। পেয়েছো, টাকা পেয়েছো, অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, চেক করো যাও। যেগুলো নগদ দিতে হবে। এই দেখুন, হ্যাঁ, মানছি আপনি না। একদম ঝামেলা করবেন না। হ্যাঁ, মানছি না। শুনুন, সকলের উদ্দেশ্যে একটা কথাই বলছি, এই দুয়ারে সরকার এসছে ঠিকই, কিন্তু কাগজপত্র ঠিকঠাক না থাকলে কোনো সমস্যার সমাধান হবে না স্যার। আর সেই সমস্যার সমাধান আমরা করে দেবো, কিন্তু যাই হোক যারা বুঝতে পারছে না তাদেরকে বুঝিয়ে বলতে হবে যে সমাধান হয়ে যাবে। যাক শুনুন, আজকে মতো চলুন স্যার। আর আগামী সপ্তাহে যারা আসবে ঠিকভাবে বুঝিয়ে বলে দেবেন, দরকার হলে আরো আমি সেদিকে এখানে নিয়ে আসবো। হ্যাঁ পুলিশে মেজে দিলে রে। তোমার জন্য আমি লক্ষ্মী ভান্ডার পেলাম না। হ্যাঁ গো, দুটো বিয়ে করেছে, হ্যাঁ একটা বইয়ের নাম আছে, একটা বইয়ের নাম নাই। আমার কোনো পরিচয় নাই যে ও আমার স্বামী। নাম মনে হলো জল দে রে, ও মা জল দে, ও মা জল দে, ও মা রে, ও বাবা রে। লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা পেয়েছি, তাই আমার মা আমাকে তাল দিয়ে পাঠিয়েছে। সেই তালের আমি মাড়ি বার করেছি ফুলুরি বানিয়ে খাবো বলে। তাই আমি ফুলুরি বানাবো গরম গরম,
আরে মজা ও মাগো এই না মনে আবার কালো পাড়া নেড়েটা বার করে এখানে শুয়ে আছে ছি 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 ছি। মনে করলাম গরম গরম তালের মাড়ি দিয়ে তালের ফুলুরি বানিয়ে খাবো, তাই এই নামুনের জন্য আর হবে না। ছি এই তালের মাড়িটা লাগিয়ে দিলাম। আরে বাবা রে, আরে বাবা রে, হেগে ফেললাম না কি রে? কোন ভিজে ভিজে লাগছে কেন রে? আরে বাবা কোন ভিজে ভিজে লাগছে রে? নামুনে ঘর করবো না। হ্যাঁ দুটো বউ নিয়ে জ্বালাতন গো। হ্যাঁ সত্যি রে ঘর কেউ করতে পারে? নামুনেকে ঝাঁটা উঠো বুড়ো ভাম। হ্যাঁ আমুনে মার মেয়েছে পুলিশে দিয়ে দেখো ধুতিতে হেগে ফেলেছে। নামুনে যাও ধুয়ে এসো, জল চুচু করে এসো। ও গুণমানি আমি উঠতে পারছি না, আমারে আমাকে নিয়ে গিয়ে ধয়ে আন রে। কি নামুনে হেগে ফেলেছে? আমি সেই গু ধোবো? নামুনে বুকে পা চাপিয়ে মেরে দেবো, তবু আমি সেই বেউ না যে তোমার গু ধুতে যাবো। ওলা উঠে পড়েছি কি একবারে বুকে চাপ পা চাপিয়ে মেরে হ্যালো বলে ভাতার কে অমনি করে মারছিস কেন লো? কি হলো গো তোমার? আরে আমি হেগে ফেলেছি বলে মারছি রে। মারবো না, মারবো না বুড়ো ভাম। এইদিকে ছড়ত নাই আর কাপড়ে চোপড়ে হেগে বসে আছে। তা হাগলো তো কি আমি হয়েছে? দিতে যাবো? হ্যাঁ হাগলো তো কি হয়েছে? তা স্বামীর সেবা জানিস না? হ্যাঁ ওরে ওরে স্বামী কত বড় জিনিস তা তুই জানিস না? স্বামী ধর্ম পালন করতে জানিস না? কিসে আর কিসে সিঙ্গি মেচে কাটা মেচে গা হয়েছে বিশে। হ্যালো স্বামী স্বামী একটা করছি, স্বামী গুটা ধুইয়ে দেখা। ধুইয়ে দেবো কিলো, ধুইয়ে দেবো কিলো, বলে ধোবো না। স্বামীর গু হাতে করে তুলে আমি একেবারে চেটে 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 খাবো। হ্যাঁ হ্যালো চেটে গু খাবি? কই দেখালো দেখা দেখা। ওরে বাবা রে, ওলো এটা তো পাতলা, এটা তো পাতলা গু। এই গুটা যদি একটু শক্ত শক্ত হতো কি করতাম জানিস? কি করছি? এই গুটাকে আমি আচার বানিয়ে বয়ামে ভরে দিতাম আর রোদে দিয়ে দিয়ে রোদে দিয়ে দিয়ে এক চিমটি করে খেতাম। গু খাইয়ে দিল। হ্যাঁ গো এ মানুষের জাত না সুরের জাত বলো তো? গু চপাং চপাং করে চেটে মেরে দিচ্ছে। আর মানে কি গো তুই আমার পায়খানা খেলি? খাবো না, তুমি আমার স্বামী। তুমি আমার- হাজার হোক স্বামী মানে গুরুজন ব্যক্তি। তুমি আমাকে এত ভালোবাসো? আমি তোমাকে কত ভালোবাসি তা তুমি জানো না গো। ও গো আমার সোনা, ও গো আমার মোনা। এই পাড়ার এই কালো মাসি বাঁচা মাগির মুখ দেখলে হয় না। দেখো দেখো তখন বললো তোর বড় বউ বাঁচা, দেখো আমার পায়খানা খেলো। কে বেরোবে? কিসের জন্য বেরোবো? কেন বেরোবো আমি? আমার পায়খানা খেলো। তা খেয়েছে তো কি হয়েছে? আর তুই কি একমন উদ্ধার করে দিয়েছে? স্বামীর বুকে লাথি হারামে জাতি। ও বাবা গো, বাবা গায়ের লোক এসে গো, বাতে গো, ওরে বাবা। হ্যাঁ গো আমার বাড়ি ঢুকবি না। ও গো স্বামী, হ্যাঁ ও টেপসি মাগিটাকে তুমি বার করে দিলে? দিলাম। হ্যাঁ গো ও তো জটকে, হ্যাঁ। তার মা আবার কঠিন। ওর মা যদি আসে, যদি ওর মা আবার মানে ওই নেতাদের সঙ্গে ওর আবার যোগাযোগ আছে, যদি তোমাকে কিছু করে, যা পারো করবে। যদি মার্ডার করে দেয়। ওরে তোর কোনো ভয় নাই, মাকে আমাকে বুকে লে তুই লুকো। ওকে আমি লুবো না, ওকে আমি ডিভোর্স করবো। ঠিক বলেছো, ঠিক বলেছো, চলো চলো।
বৈদ্য না 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 লোড করে দিয়ে চলে গেল, এমন যা গেল সে একেবারে উদ্ধামপুরে চলে গেল। কিন্তু খালাসটা আমি কোনো রকম করে পাড়া ছেলে পিলে নিয়ে দায় মানিয়ে করলাম। হইলো হইলো একটাই হইলো, সে একটা মেয়ে, নাম গুণমানি। লোকের বাড়িতে কত কাজ করে পাঠ করে মানুষ করলাম, বড় করলাম, যেই যৌবনের অবস্থা এলো পাড়া ছোড়া গোলা ঘুরু ঘুরে আমাকেও খবর করতো, আমার মেয়েরও খবর নিত। সেই কিন্তু হল্লা উঠি 12 বৈদ্য ভালো খাকি বুড়ি বয়স আমাকে দিল না। একটা সংসার আছে, সেই ছোড়ার সঙ্গে বুড়ির সঙ্গে বেরিয়ে চলে গেল। আমি মানা করলাম যাই না, কিন্তু আমার বয়স হয়ে গিয়েছে, আমার কথা শুনলো না। আর সেই 12 বৈদ্য হল্লা উঠে চলে গিয়েছে। না না না, যাকে লোড করে গেলি তাকেও একজন নিয়ে পালিয়ে গেল, তুই চলে গেলি, আর পাড়া ছোলা গুলো আমাকেও আর দেখতে আসে না। কিন্তু আমার তত তো বয়স হয় না, এখনো মাজা ঠারো আছে। তাই বলি ও বধু হে আমার কমলা লেবু নাম লাগাছে, বলি ও বধু হে কমলা লেবু নাম লাগাছে, বলি ও বধু হে কমলা লেবু নাম মারা গেল। ওই আমার ফল যখন পেকে এলো, ওই আমার মালি তখন মারা গেল। আর গাছের ফল গাছে রয়েছে, বলিও বধু হে কমলা লেবু নাম লাগাছে, বলিও বধু হে কমলা লেবু নাম লাগাছে। কিন্তু কি বলবো বোন, আমার দুঃখের সীমানা নাই। সেই হল্লা উঠি 12 বৈদ্য নিয়ে চলে গেল আমার মেয়েটাকে। তবু আরে আমি তোর মা, বুড়ো বয়স একবার খবর নিয়ে যা। ওই তো আমার মেয়ের গলা মনে হয়েছে। মা দুঃখের কথা কাকে বলবো মা রে? মা না না না, তখন আমার কথা শুনলি না, ধেই ধেই করে চলে গেলি। বললাম ঘরে একটা ও সংসার আছে, ঘরে একটা বড় আছে, ওর সঙ্গে যাই না। আর বলিস না মা, হ্যাঁ? তোর জামাই আমাকে কি মার মেরেছে জানিস? হ্যাঁ? হ্যাঁ মা, কি মার মেরেছে। আরে তোকে এমনি এমনি মেরেছে? এমনি এমনি মারবে কেন? আরে মা লক্ষ্মীর ভান্ডার করতে গেছিলাম, লক্ষ্মীর ভান্ডার আমার হয়নি, ওর দুটো বউ বলে। আর সেই সময় সেবিক পুলিশে কি মার মেরেছে, ঘরে এসে নামুনে হেগে ফেলেছে, তারপর কাপড়ে চোপড়ে দিয়ে আমাকে বলছে গু ধুয়ে দিতে। বল মা, ওই গু কি ধোয়া যায়? আমি বলেছি আমি পারবো না। ওর বড় বউ বলছে হালো গু ধুতে পারবি না স্বামীর, আমি গু ধোবো কিলো, আমি গু স্বামীর চেটে খেয়ে নেবো। স্বামীর গু চেটে খেয়ে নিল মা আমার চোখের সামনে রে। তুই ধুই দিন এমনি তোর গায়ে হাত দিয়েছে? হ্যাঁ, আর ওই আমাকে মারতে লাগলো। শোন গুণমানি, আমি তোর মা, এই এলাকায় 5টা পঞ্চায়েতে প্রধান আমাকে ভয় করে। সেই তো তুই তো ভালো করে জানিস হ্যাঁ, আমি কোনো জায়গায় মাথা নত করে বাড়ি আসি না। মা চল মা। সেই 12 বৈদ্য তোকে মেরেছে? হ্যাঁ চল। তো মা, তোকে মানা করেছিলাম। না না না, আমার কথা তখন ভালো না গায় না, ধাই ধাই দিকে নাচতে নাচতে পারিস। মা তখন বুড়ো রস ছিল মা, তাই জন্য বিয়ে করেছিলাম মা। বল আমি যৌবনে জ্বালা সহ্য করতে পারি না। চল চল মা। কই গো, কোথায় গেলে গো? ওগো শোনো শোনো শোনো, আমার খুব ভয় করছে গো। কোনো ভাই নাই, আমরা হেঙ্গা। আমরা হেঙ্গা, তুমি কি করেঙ্গা? আমি এমএলএ ফাটা গেছ তো, কে? কে আইবে ফাটিয়ে দেবো। হ্যাঁ, আমাকে চিনিস না তুই? ওই দেখো আসছে গো। কে আসছে? ওই দেখো আসছে গো। ক- 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 ওই দেখো, ওই দেখো। কে আসছে? কি বল? মারে বল। শোন, তোকে নিয়ে এসেছি, তুই ঝগড়া করবি না।
কি একবার শোন ওই জামাই সাথে লাগিয়ে বসে থাকবি। হ্যাঁ তুই মাকে ইয়াং বয়সে লাগাইতে জানি, আমি বুড়ি বয়সে লাগাই দিয়ে মাথা ভেঙে বাড়ি বসে জামাই সাথে লাগিয়ে দিবি। সর আমাকে আট করি সর ভালো খাকি সইছে দাঁড়িয়ে। আমি বলি নাই তোকে 5টা পঞ্চায়েতের লোক আমাকে ভয় করে। বলি বাবা বৈদ্য বাড়িতে আছিস? ওই ঝাড়ের মাল, এই ঝাড়ের মাল, এ মাগিতে সব বাপ তো জীবনে যাবে না। ও জামাইকে কেমন করে কথা ভাই বলতে হয় সেটাও জানে না, এতে সব বাপ তো মরে না। এ 12 বৈদ্য তেলা ছোড়া হলা উঠো কে ভাষা দেখো, খাল ভরা। শাশুড়ির ভাষা দেখো। এ তোকে ভাষা কি খারাপ বলবো রে? কেন কেন? আমার কচি মেয়ে, হ্যাঁ হ্যাঁ এই শুনুন, আমার মেয়ে আবার শুনুন, শুনুন আমার বাচ্চা মেয়ের গায়ে হাতে বা শুনুন, শুনুন, মেয়ের গায়ে কান্না হাত দিচ্ছি বল। কাপড়টা ভালো করলেন, আপনার ব্লাউজ দেখা দিয়েছে। ওরে আমার বেলাউ দেখে যায়, আমার মেয়ের গায়ে হাত দিয়েছিস। হ্যাঁ, হ্যাঁ। আমার মায়ের দেখা যাক, আমার মায়ের মাছি পড়ে গেছে। আমি এই গুন্নুমানিকে যখন জন্ম দিয়েছি এই বেলাউ ছিঁড়ি জন্ম দিয়েছি। আপনার কি বলছি বল, আমার মেয়ের গায়ে হাত দিয়েছি কেন? আপনার মেয়ে আমার গায়ে হাত দিয়েছে, হ্যাঁ? আমাকে বুকে লেত্তি মেরেছে। কি বলছি? আমি পায়খানা করে ফেলেছি, এই মাঝি আমি পায়খানা ফেলেছি, আমাকে নাক ছাটকে দিলে টি মারছি। তাই আর আমার বড় বউ আমার পায়খানা চেঁচে খেয়ে দিয়েছে। ওলা ঢং করি না, এই জাতের মেয়ে হ্যাঁ যাত্রী মেয়ে ওলা ঢং করি না, তোর মতন আমারও বয়স ছিল লো। বাবারে। ঢাক বাজানি গা ঢালানি আর ঢং করি না। পাতাতে কি বলে জানি? বাবারে। ওরে তুলসী তলায় দিয়ে বাতি মাকে এখন গা দিয়ে হয়েছে সত্যি। আমার মেয়ে তোর বুকে গায়ে লাল মেরেছে। রাত মেরেছে। এ গুনুমানি কি মা? জামাই বুকে লেতিয়েছে। না মা, পা লেগে গেছে মা, আমি মারতে পারি বল। সরে জামাকে ভালো খাকি। তাহলে দেখুন আমি বলবো না, এই পাড়ার মেয়েগুলো বলবো মারা নাই হবে। কে বলবে? ওই 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 কে বলছি দেখ? ওই 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 তামালদার বউ বলছে। হালা সতীন, হ্যাঁ? হালা গতর খাকি ভাই খাকি সর্বনাশী চোখ খাকি। হালা আমার ভালো দেখতে পাই না লো, আমার মুখ দেখতে যে কত ফেটে গেল। আমার চোখ দেখতে পাই না। এ গুন- ওই 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 কালো মাসি পায়ে জুতো নাই, মাকে মুখে তো বাড়ি বেরিয়ে। কে মারবে? কে মারবে? আমি ভাতার বংশ, হারিয়া হ্যাঁ, বংশ। ওরা যে ভাতান মারি বংশের বিটি। কে আইবে আইলো ছুরি রায়। শুনুন মেরেছিস তুই আমি মেরেছিস? এক কথার মানুষ। হ্যাঁ বল বল। আমার বড় বউ আমার পায়খানা খেয়েছে, হ্যাঁ। আপনার মেয়ে হ্যাঁ। যদি আমার পায়খানা খাইয়ে 5টা লোককে দেখাইতে পারে তাহলে আমি ওকে লোবো। আলো লোকে আমি পঞ্চায়েতে 5টা লোক দেখে আজকেই ছেড়া ছাড়ি। শোন আমি মুখের কথা তো বাবা বিশ্বাস করবো না বাবা, হ্যাঁ আমি মুখের কথা বিশ্বাস করবো না। হ্যাঁ কয়ে তোর ঢং করে কই খেয়ে দেখা। এই কি খেয়ে দেখাবো? লেখে খেয়ে দেখা। দেখালাম তো। না রে দেখা একবার দেখা লে দেখা। এই দেখো। হাত দিয়ে একেবারে শুকনো হয়ে গেছে। দাঁড়া। জিভ দিয়ে চাপ। তুই দাদা জিভ দিয়ে চাপলো। একগুলো মানে ছড়া ছড়া। দেখুন আর ঢং করে সোজা লো তোকে দেখে আমার সোজা সরে যা। শোন বাবা হ্যাঁ তো সর মানে তো শুকনো গু খেয়েছে। হ্যাঁ হ্যাঁ আমি কোনো জায়গায় মাথা নত করে বাড়ি আসি না। জানি তো। শোন কোনো মানে দিকায় বল তুই মা। তো আমাকে ভালো করে চিনিস। হ্যাঁ 5টা পঞ্চায়েতের প্রধান আমাকে ভয় করে। হ্যাঁ মাথা নত করে বাজে না যে জামাই বাড়ি থেকে মাথা নত করে বাড়ি যাবো না। সেই তো। ওরে সর মানে যদি শুকনো গু খেতে পারে, হ্যাঁ আমার গুণমানি তোর টাটকা গু খাবে। তুই পায়খানা কর, এখানে আমার মেয়ে খাবে এক্ষুনি আমার চোখের সামনে কর। এই ঘরেই করছি। বস কি? তোকে কে বলে আমি গু খাবো? চুপ করি না আমাকে, আমার মান সম্মান চলে যাবে। 5টা পঞ্চায়েতের প্রধান আমাকে ভয় করে, আমি কোনো জায়গায় মাথা নয়। শোনেন যদি পায়খানা খাই তো ভালো, আর এখানে পায়খানা করছি। এই আলাদা লিবি দিয়ে ওরা আমি মুখ ঘুরেছিলাম। আমা যদি পাইকারে খুব গন্ধ হয় তাহলে কি করে খাবো মা? আমাকে চুপ কর, আমি আমার নাকটা টিপে ধরি মা। আমার মান সম্মানের ওই যে ব্যাপার। বাবার ওই যে পাইকারে করছে মনে হচ্ছে ক্যাটা ছিঁড়ে দিচ্ছে, পরাত করে আওয়াজ হচ্ছে মা। ওই যে বাবা রে। যা পায়খানা কইছে পেটে মনে- জলে চাই পেটে মনে হয় চুল পড়েছে মা, পরাত পরাত করে আওয়াজ হচ্ছে মা। এই পায়খানা খেতে হবে তাহলে জানবো যে
ঠিক বলেছো। হ্যাঁ বাবা। হ্যাঁ বাবা জামাই তুই কি কালকে তারিখ খেয়েছিলিস? না মা বিয়ার পাল্লা পাল্লা পায়খানা হয়েছে। বিয়ার খেয়েছি। গুণমানে হ্যাঁ মা, আরম্ভ কর। হ্যাঁ মা, তোর মায়ের মান শোন। সম্মান থাকবে না, আরম্ভ কর। তোর মান সম্মান রাখার জন্য আমি গু খাবো মা, কিন্তু দেখ যদি তোর জামাই শক্ত পায়খানা করতো, একবার ডাব করতাম, একবার ট্যাবলেটের মতো জল দিয়ে গিলে নিতাম। তোর জামাই তো মা পাতলা পায়খানা করেছে, হাতে গড়িয়ে যাবে মা, চেটে চেটে খেতাম। আর ঢং করি না, পায়খানা শক্ত হোক আর পাতলা হোক, ও পায়খানা বাকি মান শোন সম্মান মা, দরকার আছে। আমি খাবো, তুই নাকটা টিপে ধরিস তো, একবার জিভে টাকাবো। আমরা কোনো জায়গায় মাথা নত করিনি, আমাদের আরিয়া বংশে বাব্বি, আমরা ঝাড়, আমাদের বংশের নাম আছে। বলি হলো অত গুজুর গুজুর ফুসুর ফুসুর করিস না লো, খেয়ে দেখালো, খেয়ে দেখা। আর তোর বুড়ি বয়সে তো মজা লড়াতে জানে, মজা পট করে ভেঙে যাবে। না আমি ওকে সহ্য করতে পারছি না। ও খেয়েছে, তুই খেয়ে দেখে। মা, এই বাঁ হাতে তুলবো না ডান হাতে তুলবো বল? বললো মাঝে পায়খানা তুই ডাইন হাতে খা, যা খাবি মুখ দিয়ে তো খাবি, যে হাতে মন সেই হাতে তোর। বারো বৈধ গায়ে হাত দিবি না, গায়ে হাত দিবি না। আমরা ওলা উঠো গু খগো বেটা, না মুনে আমার। হ্যালো, ওরা তো ভাতারকে গাল দিচ্ছিস কেন লো? হ্যালো, গাল দেবো না। ওরা তখন থেকে নাটক হ্যালো, করে যাচ্ছিস। ঘাড়ে ধরবে কেন? হ্যালো হ্যালো, হ্যালো। খাইয়ে দেখাবো। ওরা তখন থেকে নাটক করছিস, খেয়ে দেখা কেন লো? খেয়ে দেখা কেন? তোমার দেখি। হ্যাঁ? দেখা দেখা, খেয়ে দেখা। আহা, জোর করে তুললে নিচে মা। তুই আর মাকে আর ঢং করি না, জামাই গায়ে ঘাড়ে হাত দিচ্ছে মাকে। মা নাকটা টিপে ধর মা। মা এমা এমা, এ পায়খানা লাল লাল করছে রে, আম্মে সাহেব গেছে রে। যদি নাকটা টিপে ধর তুই। এই তুই মমি করছি কেন? তুই আঁক করছি কেন? সে কি ঘৃণা। হ্যাঁ? এই তুই তুই হ্যালো, তুই তুই খেয়েছি তো কে খেয়ে গু খেয়েছে? তুই আমি গু খাইনি। আমার সামনে খেলি না গো, হ্যাঁ? আমি সত্যিকারের গু খাইনি। তুই আবার সত্যি মিছে আছে নাকি? হ্যাঁ, কিরম? এইটা হলো সত্যিকারের গু। তুমি এখনই টাটকা পায়খানা করলে, আচ্ছা আচ্ছা, আর আমি যে গুটা খেয়েছি ওটা গু নয়, তবে ওটা ছিল তালের মাড়ি। তালের মারি কোথা থেকে এলো? তালের মাড়ি আমার মা দিয়ে পাঠিয়েছিল। হ্যাঁ সেই তালের মাড়ি আমি গরম গরম ফুলুরি করে ভেজে খাবো বলে হ্যাঁ। নিয়ে আসছিলাম বাটিতে করে। হ্যাঁ। এসে দেখি তুমি পুঙা উল্টি পড়ে আছো। ভিন্নাতে সেই তালের মাড়িটা তোমার পুঙাতে লাগিয়ে দিয়েছিলাম, আর সেইটাই আমি চেটে চেটে খেয়েছি। তা তুমি তালের মারি খাইয়ে দাও, হ্যাঁ, আর এ মাগি আসল গুটা খাইয়ে দে। বাবা বৈদ্য দেখ, তাহলে দেখ আমার গুণমানি তোকে কত ভালোবাসে। দেখ বাবা, ও খেয়েছে নকল গু, আর আমার গুণমানি চোখের সামনে তো পায়খানা করলে আসল। দেখো তুই আমার আসল বউ, আর আমি তুই নকল বউ। না। তুই যদি মেয়ে হতিস তাহলে তোর পেটে বাচ্চা আসতো। তাহলে আমি কি তুই নকল মেয়ে, নকল মেয়ে মানে? তোর পেটে বাচ্চা হ্যাঁ, নাই। আমার সব আছে, তো সব আছে আমি কিন্তু কি করে নকল হলাম? তোর মনটা নাই। তুই আমাকে ঠকাইলি, না একে ঠকাইলি, স্বামী, তাহলে এই আমার আসল বউ, তুই আমার নকল বউ। না, বেরো তুই আমার বাড়ি না থেকে। আমি যাব না। রাগো, ওকে বার করো না। আজ ও আমাকে সত্যিটা দেখিয়েছে যে আমি তোমাকে কত ভালোবাসি, এটা প্রমাণ করে দিয়েছে। আর যদি ও নকল গু না খেত, হ্যাঁ। তাহলে আমি তোমার আসল গু খেতে পারতাম না। তাহলে ও তোমার বড় বউ, ও বিয়ে করাবো, তা ওকে তুমি ফেলে দিও না। ও আছে বলে আমার জায়গা হয়েছে, তা ওকে যদি ফেলে দাও তাহলে আমার জায়গাটাও থাকবে না। তুমি তো আমাকে ছেড়ে আবার করতে পারো। তাহলে দেখ বাবা, তাহলে? আমি বলি নাই আমরা কোনো জায়গায় মাথা নত করি বাড়ি যাই নাই মা বেটি। শোনো তাহলে বাবা শোন, তোরা ভালো থাক, সুখে থাক।
ছেলে পিলে ভালো থাকে, মা বাবা সবাই চায়। আর ঝড়ে ধাটি করি না বাবা, আমার বাড়ি আমি চললাম, তোরা ভালো যেন থাকিস। থাকা ঝড়ে ধাটি করি না। স্বামী, কি গো? ও যখন তোমাকে আসল গু খেয়ে দেখালো, হ্যাঁ আর আমি যখন নকল গু খেলাম, হ্যাঁ একটা কথা বলবো? বল। আজকের দিনটা মানে আজকের রাতটা ওর কাছে থাকো, কাল কিন্তু আমার কাছে যাবে। হ্যাঁ ঠিক আছে, তাই হবে। যাবে কিন্তু। হ্যাঁ, যাবো। আমি কিন্তু পচে বসে থাকবো, ঠিক আছে, যাও। দরজার খিল কিন্তু খুলে রাখবো, ঠিক আছে। যেও কিন্তু। শোনো, এ, সত্যি তোমাকে আমি ভালোবাসি, তাই তোমার গু খেয়ে দেখালাম। কিরকম এই ভালোবাসি? পাড়ার লোক সবাই বলবে যে আমি তোমার বউ, হ্যাঁ। সত্যিকালের বউ। কিরকম বউ? কেন, কত ভালোবাসি বলো? আরে আমার মন মানে না, আহা, তুমি গু খেলে আমি বুঝতে পারলাম না। আরে যৌবন জ্বালা সহে না, বন্ধু আনাই কো দেশে, কে আমায় ভালোবাসে, আমার তো দিন কেটে যায়, শুধু যে রাত কাটে না। আমার মন মানে না, আরে যৌবন জ্বালা সহে না।
কি হবে ও গোট শালা বাজাতে বাজাতে চিটি গেছে ও আমি বাচ্চাদের ভুলে গেছি বটে লে 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 লাগা 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 এ লে ও গো বাজাস না গো শালা সর্বনাশ হয়ে গেছে কি সব ছিল ও গো আমার মারাং কুড়িয়া তলা কুড়ি কুতা গেল গো কোন পাদার দিকে ধরে নিয়ে চলে গেল বড় বউ আমার মারাং কুড়ি আর তালাক কুড়ি নাই বলছিস বটে না গো কোন দাদ দিকে নিয়ে চলে গেল গো সদা তুই কাঁদিস না গো গো তুই যা কাঁদছিস গো গায়ের কুকুর কটা সব চলে আসবে তুই কাঁদিস না গো বড় বউ আমার মারাং কুড়ি তালাক কুড়ি নাই বটে তাহলে এখন কি হবে বটে গো সদার আমরা চুপ করে বসে থাকবো নাকি আমার মা রাংকুড়িকে তালাকুড়িকে কোন পাদার দিকে নিয়ে চলে গেল গো আমরা চুপ করে থাকবো না আমরা থানা যাব ঠিকই বলছিস গো থানা বড় বাবুকে ধরবো সালা বড় বাবুকে বলবো আমার মা রাংকুড়িকে তালাকুড়িকে এনে দিতে হবে গো চক তাড়াতাড়ি চল বড় বউ, থানা যাবো বটে। সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। যত ঝামেলা থানায় না না এই পুলিশের চাকরি মানুষই করে গো যত উত্তাল এসে থানাতে হাজির হচ্ছে রাত দুপুরে নেতারা ফোন করছে বড় গো বাবু কোথায় আছেন পাড়ায় ঝামেলা লেগেছে বড় বাবু ছুটছে নেতারা বৌলি ঘুমুইছে না না এ চাকরি মানুষই করে রে এ চাকরি করার থেকে টিন ভাঙা লোহা ভাঙা কেনা ভালো ছিল কেউ এইসব বলছে দারোগা বাবু আমার বেটা ভাত দিচ্ছে না তা পেটে ধরার সময় তো আমাকে ডাকো নাই না না তখন আমাকে ডাকতে গিয়েছিলাম কেউ এইসব বলছে দারোগা বাবু আমার স্বামী ধৈর্য মেরেছে তা স্বামী ধৈর্য মেরেছে আমি কি স্বামী হব না না এ চাকরি মানুষই করে রে না না এর থেকে 100 দিনের কাজ করার আমার ভালো ছিল সই করে দিলেই অ্যাকাউন্টে টাকা না না এ চাকরি আর করবো না বড় বাবা এ চাকরি গেল রে গো দারোগা বাবু লেগেছে সে লেগিয়েছে মানে আমার সব ভেঙে গিয়েছে আমার লেগিয়েছে এ তোর এই আবার কোন উতালে এসে হাজির গো দারোগা বাবু সর্বনাশ হয়ে গেছে বড় বিপদ হয়ে গেছে গো তা বিপদ হয়ে যাওয়ার পর এসেছো হ্যাঁ গো তা বিপদ হয়ে গেছে আমি আর কি করবো গো বিপদ হবে তবেই তো আসবো নালে কেন আসবো তোর কাছে তা বিপদ হওয়ার আগে আসতে পারি না গো তখন এসে কি করবো তার বিপদ হয়ে গেছে এখন আমি কি করবো গো তুই আমাদের থানা দারোগা বাবু আছিস বড় বাবু ভাষাটা ঠিক কর গো তোকে ঠিক কি তো বলছি চাপ হ্যাঁ দারোগা বাবু তোকে সম্মানই দিচ্ছি গো তোকে তো ঠিকই বলছে বটে এই শালার ভাষাটা কোথায় নিয়ে আমি থানার বড় বাবু আমি বলি ঠিকই বলছে বাবা হারাম দাদা ভাষা ঠিক কর গো সম্মান দিচ্ছি গো সম্মান দিচ্ছি আমার সম্মান বিক্রি করতে হবে মনে হয়। গো তুই থানা দারোগা বাবু আছিস তোকে একটা ভালো করে গোল লাগাই কি লাগাবি আমরা সবাই গোল লাগাবো না আমার পোঙায় গোঁজ লাগাইতে হবে না এই শালাদের ভাষা বোঝা মুশকিল রে গো তোর পুঙ্গায় কেন গোজ লাগাবো গো তো কি বলছিস গোর করবো গোর সেটা বা কি গো প্রণাম করবো যতই হোক তুই আমাদের মা বাবা আছিস হ্যাঁ দাঁড়া দাঁড়া মানে প্রণামকে গোর বলি নাকি হ্যাঁ গো ও শালা ভাষা বটে রে বাবা কেন বলতো তোকে গোল লাগাবো কেন রে? যতই হোক তুই থানা দারোগা বাবু বড় বাবু তুই আমাদের মা বাবা আছিস হ্যাঁ। আমরা শালা সুর বাচ্চা গাধার বাচ্চা আছি হ্যাঁ বড় বাবু এই, বড় বউয়ের কথাটা বুঝতে পারলি না 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 ধর তুই এই থানার বড় বাবু বটিস কিনা বল হ্যাঁ বড় বাবু তাহলে বড় বাবু তুই থানার হ্যাঁ। তাহলে তুই আমাদের বাঁচাবার লেগে মা বাবা হচ্ছিস কিনা বটিস বল হ্যাঁ, তাহলে তুই আমাদের মা বাবা হ্যাঁ। আর আমরা তোর শুয়োর বাচ্চা বটি কিনা বল হ্যাঁ শালা লাইনের মাল তো আমি
আমি মা বাবা তো শোরের বাচ্চা শালা ঝাই শোর টানে হচ্ছে নাকি বেরো 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 আমার থানা থেকে বেরো তোকে সম্মানই দিচ্ছি চাপ কত ভালো করে দাঁড়া একটা করে গোল লাগাই ওর বাবরে বাঘের গায়ে গন্ধ কত রে যেন মুখে গন্ধই ভূত পালাই গো ভালো করে দাঁড়া ভয় পাবি না ভয় পাবি না সবাই একবার করে গোল করব কি করবি সবাই একবার করে গোল করব সবাই মিলে এ গো প্রণাম করবি এ গো তাই বল না গোড় করবো আমাদের ওইটাই বলে গো কি বলে গোল করবো আরে বাহ এ বড় বাবু ভালো করে দাঁড়া কেনে গো আরে বল হ্যাঁ গোটটা লাগি বাবা কি খাইছি বল এত গন্ধ কোথা রে কেন কাঁচি মদ গো আচ্ছা শালা প্রণাম করছি না আলু বসাইছি প্রণামটা করে আলু বসান করে বসাইছি তুই করবো না তুই করবো না কর 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 দাঁড়ো বাবু কর তাড়াতাড়ি কর ভক্তি একবারে জল হিচ্ছে আমাদের গো দাঁড়ো বাবু ভালো করে লাগে তোকে ধরে করব না এমনি এমনি করা ধৈর্য করতে হবে না তোকে ধরে করব এতেই আমার মাজা ভেঙে গেছে আমার ধৈর্য করতে এসেছে দাঁড়ো বাবু বড় বাবু তোকে ধরে করব না হ্যাঁ তা কর ভালো করে দাঁড়া এ বড় বউ ভালো করে করবি বটে ভালো করে করব ভালো করে করব আর প্রণাম করছাম না মা এমন প্রণাম করছো তোমার ফোন তোমার মুখে লেগে দিয়েছি গো তুই নাকটা কুত্তা ভরে দিছিস গো না না মাগের প্রণামে ছেড়ে রাখো না গরম করি করে এরা কুটাকার উতাল বলে রে গো তুই কর তুই কর এ বড় বউ এই, তোরা দারোগা বাবুকে সবাই গোল করলি বটে হ্যাঁ, এইবারে হ্যাঁ। এইবারে দারোগা বাবুকে আমি একবার করি কর 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 হারামজাদা লুঙ্গি নামা হারামজাদা সোনি পাবড়ি বেরিয়ে দিয়েছে প্রণাম করতে গিয়ে সোনি পাবড়ি বার করে দিয়েছে দারোগা বাবা আমাকে অমনি করে করে গো অমনি করে করা বলে লুঙ্গি তুলে দিবি বেরো শালা উতাল না গো তুই রেডি হ না বটে শালা উতাল কুটাকার রে গোটু করলি বড় বউ করি একবারে ঠান্ডা ভেঙে দেবে একবার এমন করে ছোঁচছে মনে হচ্ছে মাতুলি ছিটিয়ে দাও আর আমি যাতা আয় 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 থানায় কি জন্য এসেছি গো দাঁড়া বাবু আমাদের সর্বনাশ হয়ে গেছে বড় বিপদ হয়ে গেছে তা কি বিপদ হয়েছে শুনি গো আমাদের পাবনা পরব ছিল কি ছিল পাবনা পরব সেটা বা কি রে বাবা গো বুঝতে পারছি না সারা ঝাড়া হেরেল বটে গো দারোগা বাবু কথা তো ঠিকই বুঝতে বলছে হ্যাঁ তুই শালা একটি কথা বুঝছিস না তুই শালা ঝাড়া হেরেলি বেটিস হ্যাঁ আমি হেরি গেল আমার পুঙ্গায় কেরোসিন তেল ভরে দাও যে আমার পয়লতে দেশলাই মেরে দাও জ্বলতে লাগবে আর আমি যাতা আমি গো হেরি কেল হবে কেন হেরেল হেরেল হেরে না বাকি গো পাউস বিড়াল আমি পাউস বিরাট কথা বুঝছিস না হ্যাঁ তোর মায়ের পাউস মানে হাই ধরে বেরাও শালা এই আচ্ছা যাইতের বাংলায় পড়েছি রে গো আমাদের পাবনা পরব ছিল হ্যাঁ, সালা আমাদের পাবনা পরব ছিল হ্যাঁ আমরা সোনসুরির দোকান গেলাম দিয়ে সালা হাড্ডি জুম করলাম কি করলি হাড্ডি জুম হাঁটি জুম আবার কি গো হাড্ডি জুম বুঝতে পারছি না না তো গো হাড্ডি জুম না কাচ্চি মদ খেলাম ও মদকে হাঁটি জুম বলি হ্যাঁ গো বললে হাঁটি ভাষা বটে বোন এ তারপর তারপর গো যে হাড্ডি জুম করলাম যে সিরিং করতে লাগলাম এ তা মদ খেয়ে কার পুঙ্গায় সিরিঞ্জি ভরে দিয়েছি এ মদ খেয়ে কার বন্ধু সিরিঞ্জি দিয়েছে রে গো কারু পছাতে ভরিনি গো তবে সিরিঞ্জ কারু পছাতে ভরিনি তবে গো সিরিং মানে হ্যাঁ। গান করলাম ও আমাদের গান বলা তোদের সিরিং হ্যাঁ গো আমাদের পাবনা পরব আছে হ্যাঁ। তো দেব যেমন
দুর্গা পুজো কালী পুজো আছে না আমাদের এটা বড় পুজো। ও ওই গানকে তোরা সিরিং বলি? হ্যাঁ গো। এত কই তোদের ওই গান একটা শোনা দেখিন দেখি। গো ভয় পাবি না তো? ভয় পাবো কেন? তোদের গান শুনে আমি তো ভয় পাবো কেন? গো সদা তাহলে মাদলটা বাজা গো। মাদলটা বাজাইছি বড় বউ। বড় বাবুকে ভালো করে একটা সিরিং শুনিন দে বটে। গো তারা গো বাবু ভালো করে তারা ভয় পাবি না। না ভয় পাবো না, শোনা। এ বাবুদের পুকুরে চলা চলা পুটি মাছ, বাবুদের পুকুরে চলা চলা পুটি মাছ, কি দিয়ে রাহা দিব বলো না, কি দিয়ে রাহা দিব বলো না। এ সরকারি সাহেব, হেই হেই বাবুদের পুকুরে চলা চলা পুটি মাছ, বাবুদের পুকুরে চলা চলা পুটি মাছ, কি দিয়ে রাহ দিব বলো না, কি দিয়ে রাহ দিব বলো না। হেই 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 চাপ চাপ। গো মাছিস কেন গো? হ্যালো নাচতে নাচতে আমার বুকে মন ঠেকিয়ে দিচ্ছে। নাচন ডাক কথা কিনা। আগে তো বললাম তুই ভয় পাবি না তো আমাদের ওরাম করে করে গো। হ্যাঁ হ্যাঁ, না না ভয় পাবো না লে। আরে বুড়ো ভাতার মরে গেল, বুড়ো ভাতার মরে গেল। চাপ চাপ। থানা ভাষাটা কি বাজিস? কি বলছি? এটা থানা, এখানে ভাতার মাতার বলা হবে না। গো কি বলবো গো? বল বুড়ো স্বামী মরে গেল। গো তার গো বাবু এটা বেরোবে না গো। না ভাতারটা চরম করে বেরিয়ে যাবে। শালা আচ্ছা দেখতে পারলাই বড়িজি রে। সিরিংটা শোন কেন, সিরিংটা শোন কেন? থানা পচিয়ে দেবে আজকে। বুড়ো ভাতার মরে গেল, বুড়ো ভাতার মরে গেল, কি বহলে কাঁদিব বলো না, বাবুদের পুকুরে চলা চলা পুটি মাছ, বাবুদের পুকুরে চলা চলা পুটি মাছ, কি দিয়ে রাহ দিব বলো না, কি দিয়ে রাহ দিব বলো না। হেই, কি দিয়ে রাহ দিব বলো না। হারামজাদা আমার থানা ভাঙচুর করে দেবে গো। নাচতে নাচতে আমার বুকে পা তুই। হারামজাদা। আমাদের ওরম করে করে গো। আর তোমাদের করতে হবে না বাবা। তা কি 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 ব্যাপার থানায়? গো হ্যাঁ? ये সিরিং করতে করতে শালা মাতান উঠে গেল। তা নাচতে নাচতে আবার কার মাথায় মুতে দিয়েছি? গো কারু মাথায় মুতিনি গো, মাতান মাতান। সেটা বাকি। ও গো জোরে জোরে গাইছি, জোরে জোরে নাচছি, জোরে জোরে নাচছি। আচ্ছা জোরে জোরে নাচছিস তারপর? গো যেই আমাদের জোরে জোরে নাচছি, হ্যাঁ। আর সেই সময় আমাদের মারাংকুড়িকে তালাকুড়িকে কোন লোক পদার দিকে নিয়ে চলে গেল গো। মারানকুড়ি আর তারাকুড়ি? হ্যাঁ গো, কোন আদার দিকে ঢুকিয়ে নিল। কে তা সেটা আবার কি জন্তু? মারানকুড়ি আর তারাকুড়ি কি জন্তু? গো যন্ত্র হবে কেন গো? তবে কি? মারাংকুড়ি তালাকুড়ি আমার বিটি বটে গো। ও তোর মেয়ের নাম মারানকুড়ি? হ্যাঁ গো। ওরে বাবু, আমাদের লক্ষ্মী সরস্বতী তোর মারানকুড়ি তালাঙ্কুড়ি। মারানকুড়ি আবার কে কে আসলে কে হয়? গো মারাংকুড়ি তালাকুড়ি আমার বিটি বটে। আরে তোর দুটো বিটি? হ্যাঁ গো, আর এই দেখছিস তো হ্যাঁ আমাদের পরব ছিল, হ্যাঁ। দিয়ে আমাদের বাড়ি কুটুম এসেছে, আমাদের কুটুম ছুরি। ও তোদের আত্মীয় যে যে কুটুম সে কুটুম ছুরি? গো এগুলো কুটুম ছুরি। ওটে বাবু, মারাঙ্কুড়ি তালাঙ্কুড়ি কুটুম ছুরি, ইশারা খাতা কলমে পাওয়া যাবে না রে। এ তো তোর মেয়েকে নিয়ে বাড়ি গেছে? হ্যাঁ গো, সর্বনাশ করে দিয়েছে। কোন পান্তার দিকে ঢুকিয়ে নিয়েছে। এটা তো এটা কে হয়? ও গো, ও গো এইটা আমার জামাই বটে গো। ও গো আমার বিটির সাথে বিয়ে দিচ্ছে তো আমার জামাই বটে। এটা জামাই? ও গো দাঁড়া গো বাবু, জামাইটা কেমন দেখছিস তো? একবারে কার্তিক চন্দ্র গো।
হারামে জামাই চেহারা রাখো। এ দারোগা বাবু, এই, ঘটনাটা শুনতে বটে। গো এটা জামাই বটে, আমি শাশুড়ি। তুই শাশুড়ি? গো আগে শাশুড়ি ছিলাম গো। আগে শাশুড়ি ছিলি, তখন আবার কি হলি? তো ওটা কি বটে? এ দারোগা বাবু, হ্যাঁ? ঘটনাটা শুনতে বটে। কি বল? তুই শালা ঝাড়া হেরেলি বেটিস। চাপ! সালামে হেরেন। ঘটনাটা শুনতো। হ্যাঁ বল। ও গো, ওইটা আগে শাশুড়ি ছিল। তা এখন তো ঠাকুমা হয়েছে নাকি? তুই শালা একটি কথা বুঝিস না। হ্যাঁ, কি করে বল বল ঘটনাটা শোন, বল। বললে বিশ্বাস করবি না। হ্যাঁ, হ্যাঁ। শাশুড়িটা দেখ কেমন বেটা। গো আগে শাশুড়ি ছিলাম গো। শাশুড়ি দারুণ, বগলে গন্ধ কত। এ দারোগা বাবু, হ্যাঁ, বললে বিশ্বাস করবি না। হ্যাঁ, আমার শ্বশুরটো হ্যাঁ, হ্যাঁ। একদিন রাতের বেলাতে মদ খেয়েলো। আচ্ছা, দিয়ে? মদ খেয়ে যেই ঘরে এলো, হ্যাঁ, আর উঠোনে খাট পাতা ছিল, দিয়ে? সেই খাটে শুইলো আর উলা উঠে মরে গেল। দাঁড়া, আমার কথাটা বুঝতে দে। উলা উঠে মরে গেল। মানে উল্টি পড়ে মরে গেল নাকি? গো না গো, উল্লা উঠো মানে বুঝি না। না, উল্লা উঠতে বা কি রে? গো হাগা বমি, গো হাগা বমি। শালা ডায়রিয়া হয়েছে তাই বল না? বলছে উল্লো উঠোই মরে গেল। হে গো, আচ্ছা, তারপর আর দারোগা বাবু, তুই বললে বিশ্বাস করবি না। হ্যাঁ, হ্যাঁ। ওই আমার শ্বশুরটোর, আচ্ছা, আচ্ছা, বললে বিশ্বাস করবি না, হ্যাঁ। ওই ডাঙ্গাতে 2.5 কাঠান জমি ছিল। বাবরে, শালা টাটা বিল্লা তো। আর বললে বিশ্বাস করবি না, হ্যাঁ, 3 গুলা মদের ব্যবসা। তোর হ্যাঁ, শ্বশুরের? শ্বশুরে। গো আগে শাশুড়ি ছিলাম গো। শাশুড়িটা কেমন দেখছিস তো? শাশুড়ি হাসি কত দিয়ে? আর দারোগা বাবু, তুই বললি বিশ্বাস করবি না, হ্যাঁ, হ্যাঁ। ঠিক তোর মতনই, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তোর মতনই কালো পাড়া আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমার শ্বশুরের হ্যাঁ, হ্যাঁ। একটা এড়িয়ে গরু ছিল বটে। আমার মতো হ্যাঁ, কালো পাড়া? হ্যাঁ গো, এই যে এই যে শালো আমাকে এই যে মনে হচ্ছে। বেরো, থানা থেকে বেরো। শালা বলছে তোর মতো একটা কালো এই যে গো। গো দাঁড়া গো, কেন রেগে যাচ্ছিস? আমার বুঙাই সিংহে বেরিয়েছে। গো দাঁড়া গো, রাগ করিস না। তোর মতনই কালো পাড়া রংটা গো। রংটা কালো তাই বলো শালো? না, বলছি তোর মতো এই যে গরু ছিল। না গো, এড়িয়ে গরুটার রংটা তোর মতনই কালো পাড়া ছিল বটে। হ্যাঁ, তারপর? আর বললে বিশ্বাস করবি না, হ্যাঁ। আমি দেখলাম দিনকাল বড় খারাপ। হ্যাঁ, শাশুড়িটা আমার ছোট পাড়া, হ্যাঁ, শ্বশুরটা তো মরে গেল, হ্যাঁ। শাশুড়িটা কেমন বেটা দেখ। গো আগে শাশুড়ি ছিলাম গো। এখন কি হয়েছে রে? ওই জন্য আমি দেখলাম যদি ওই আমার আগে হ্যাঁ, আমার শাশুড়িটাকে অন্য কেউ সিঙ্গা করলে, হ্যাঁ, তাহলে তোর মতন কালো এড়ে গরুটো, হ্যাঁ, জমিনটো, হ্যাঁ। 3 গুলা মদের ব্যবসাটো হ্যাঁ, তার হয়ে যাবে। হ্যাঁ, তা হয়ে যাবে। ওই জন্য শাশুড়িকে বাড়ি এনে রেখেছি নাকি? তুই শালা হেরেলি বেটিস, কথা বুঝে না। হয়েছে? কথা বুঝে না। ঘটনাটা শুনতে বটে। হ্যাঁ, তা বল। ওই জন্য শাশুড়িটা দেখছি না, শাশুড়িটাকে হ্যাঁ, শাশুড়িটাকে আমি সাঙ্গা করেছি। এই শালো করেছে কি রে? এই শালো করেছে কি রে? ওই জমি এই যে গরু মদের লেগে শাশুড়িকে সেঙ্গা করেছো? হ্যাঁ গো, ওর মা বেঁচে নাই? না গো, তার যদি 2 কাটা থাকে তাকেও সেঙ্গা করিলি। খেলা আচ্ছা জাজ বটে বাবু। আর আমরা আমাকে কি করতে হবে বাবা? দারোগা বাবু, হ্যাঁ, ওই আমার বহুটাকে হ্যাঁ, ওই কারা পান্দার দিকে বিদেশিরা লিয়ে চলে গেছে। দারোগা বাবু, তো গো বাচ্চা, দাঁড়া গো, আমাদের আমাদের বাচ্চা দারোগা বাবু। এনে দিতে হবে। তোদের মেয়ে বিটিকে আমি এনে দিতে পারবো না। শোন আদিবাসী, দারোগা বাবু, মদ যারা খাবে তাদের মা বোনকে লোকে হাত ধরে টেনে নিয়ে যাবে, আর মাতালরা চিত হয়ে পড়ে পড়ে দেখবে। এর জন্য থানা, পুলিশ, পাড়া, পিতবাসী কেউ তোদের কিছু করতে পারবে না। বাচ্চা দারোগা বাবু, বাচ্চা। ওরে, মাতালদের কোনো বিচার নেই। তাই তোরা থানা থেকে বেরিয়ে যা। তুই যদি কথা দিস যে জীবনে মদ খাবো না, তাহলে আমি তোদের কথা দিতে পারি যে তোদের মা বোনকে তোদের হাতে ফিরিয়ে দেবো। ওরে, মদ যারা খাবে তাদের মা বোনের চরিত্র ওই লোকে নিয়ে চলে যাবে। মাতালদের কোনো উপকার আমি করতে পারবো না, কোনো উপকার করতে পারবো না। দারোগা বাবু, এই থানাতে তোর আগে অনেক বড় বড় অফিসার এসেছে, তারা কোনোদিন ভালো কথা আমাদেরকে এইভাবে বলে নাই। আজ তুই যখন আমাদেরকে এই মাতালদেরকে শিক্ষা দিয়ে গেলি, তাই আজ আমি তোর সামনে কথা দিলাম যে ওরে আমার আদিবাসী ভাইরা, আমরা যদি মদ খেয়ে যেখানে সেখানে পড়ে থাকি, তাহলে আমাদের মা বোনকে ওই বিদেশি কুত্তারা
টানতে টানতে হাত ধরে নিয়ে যাবে। তাই তোরা আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলি বল, আজ থেকে আমরা মদ খাবো না, খাবো না, খাবো না। তুই যখন কথা দিলি আমিও কথা দিচ্ছি, মদ যদি ছেড়ে দিস তাহলে আমি তোদের মা বোনকে তোদের হাতেই ফেলে দেবো। চল চল আমার সঙ্গে, চল আমার সঙ্গে চল। চলবো তাড়াতাড়ি, চলবো না। খাসবো না শুভা এই শালা বা ভাষা কোন ভাষা দেখ, এই শালা তো মারান করে তালাং করে চুই আব্বা চাই দাঁড়াও গো, বাবু ছিঁড়ে লিচি গো, করেছিস কি? ছিঁড়ে লিচি একবারে। আমি নিজের হাতে তুলে নিস না, আমি চুই আছি। চাই চুচুং চাই কানছি কানছি কানছি। খাসবো কা নাচবো কা চুই যা এই শালা আচ্ছাও তালির পাল্লাই বলিস, এই শালা চুং চুং চাং চুং চুই চাই চুই চাই শালা শালা চুই চাই, শালা ভাষাটা তো কোষ পোকা নাশ পোকা। খুশি 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 গোষ্ঠী তোদের বেঁচে দেবো গোষ্ঠী। হারামজাদা বিদেশি কুত্তা, চুই চাই আমাদের ভারতবর্ষে এসে চুং চাই, চুই চাই আমাদের ভারতের মেয়েদের নিয়ে টানা চুই চাই শালা বিদেশি কুত্তা, চাংচু তোদের এত বড় সাহস, কানছি কানছি। ভারতের মেয়ে নিয়ে চলে যাবি। তাই ওদের একমাত্র শাস্তি মৃত্যু, মরতে তোদের হবে, মরণ তোর সামনে রে। ওই মর। চুই চাই খাসবো কা নাচবো কা চুই চাই চু চু শালা খুশ পোকা নাশ পোকা, চাই চুই তোমার বিনাশ করে দেবো হারাম বিদেশি কুত্তা। চুই চাই মরতে তোদের হবে, আমার হাতে পড়েছিস যখন চুই চাই তোদের একমাত্র শাস্তি মৃত্যু। শোন আদিবাসী বাবু, তুই যখন কথা দিয়েছিস যে আমরা মদ খাবো না, না দারোগা বাবু, ওরে ওরা তোরা হয়েছি ভারতের আদি মানুষ, তোরাই তো আদিবাসী। তোরা যদি এইভাবে মদ খেয়ে পড়ে থাকিস, তোরা যদি পঙ্গু হয়ে যায়, এই ভারত মাতাকে কে রক্ষা করবে? চীন চাই ভারতকে দখল করতে, পাকিস্তান চাই এই ভারত মাতাকে দখল করতে। তোরা যদি মদ খেয়ে পঙ্গু হয়ে যাস, এই ভারত মাতাকে রক্ষা করার কেউ থাকবে না। ওরে আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বল, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বিদেশি তোমরা ভারত ছাড়ো, ভারত ছাড়ো, ভারত ছাড়ো, বিদেশি তোমরা ভারত ছাড়ো, ভারত ছাড়ো, ভারত ছাড়ো। বন্দে